প্রিয় ভাই ও প্রিয় বোনেরা, একটি বার কি খেয়াল করেছেন, একটি বার কি ভেবে দেখেছেন যে আমার পরিবারের আমার ছোট ভাই আমল করে, আমার মা আমল করে, ইবাদত করে, নামাজ পড়ে, আমার ছোট ভাই নামাজ পড়ে, অথচ আমি নামাজ পড়ি না? অনেক সময় পরিবারের সবাই এক খারাপ হয় না। পরিবারের কিছু মানুষ আমলদারি হয় আর কিছু মানুষ আমলদারি হয় না। আবার কিছু পরিবার কোনো আমলদারি হয় না। তো একটিবার ভেবে দেখুন যে কেন আমি আমল করতে পারি না, আমি কেন ইবাদত করতে পারি না। কারণ আমি তো দুনিয়ার মহব্বত আমার অন্তরের ভিতর পেয়ে বসেছে, দুনিয়ার মহব্বত আমাকে পেয়ে বসেছে। তাই এজন্যই দুনিয়ার মহব্বত আমাদের দূর করণীয় পন্থা কী, দুনিয়ার মহব্বত আমরা কিভাবে দূর করব। তো এ বিষয়ে আমাদের হযরত তানবীর রহ বললেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন এরূপ মোরাকাবা করে। মোরাকাবা হচ্ছে কি? মোরাকাবা হচ্ছে, আপনারা দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন মোরাকাবা মানে কি। মোরাকাবা হচ্ছে আল্লাহর ধ্যান অন্তরে রাখা, আল্লাহর জিকির অন্তরে রাখা। কারণ এটা আপনি করতে পারলে, আল্লাহর জিকির সবসময় করতে পারলে, এই ধ্যান যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ সবই দেখেন, আমি যা কিছু করি আল্লাহ সবই দেখেন, আল্লাহ সব দেখেন, তাহলে আপনার বিবেকে লজ্জা কাজ করবে যে আল্লাহ সবই দেখেন, আমি কিভাবে খারাপ কাজ করব, কিভাবে জেনা করব। সবই তো আল্লাহ দেখতেছেন। এই ধ্যান আপনাকে খারাপ কাজ থেকে মুক্ত দেবে। আল্লাহর জিকির, আপনি আল্লাহর ধ্যান করেন মানে আল্লাহর জিকির করেন, এরকমভাবে জিকির করেন যাতে আপনি আল্লাহকে দেখেন। যদি এটাও না মনে হয়, তাহলে আপনি এটা মনে করেন যে আল্লাহ আপনাকে ঠিকই দেখে। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটা পন্থা। আর এদিকে আমাদের একজন আল্লাহ ওলি, তিনি বললেন, হযরত তানবীর রহ বললেন যে কোনো ব্যক্তি যদি কয়েক সপ্তাহ মুরাকাবা করে, তবে তার মধ্যে অনুভব করবে সে তার মনকে দুনিয়ার মহব্বত দূর হতে শুরু করেছে। সে দিন রাত উদাসীনতার মাঝে ডুবে আছে, মৃত্যুর ব্যাপারে সে উদাসীন, আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ব্যাপারে সে উদাসীন মানে বেখবর, তার কোনো খবর নাই। আল্লাহর নিকটে হিসাব দেওয়া